বন্ধুরা, আজ চিংড়ি মাছ আর মাছের ডিম এই দুটো জিনিস দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো আমি আলাদা আলাদাই তৈরি করব। চিংড়ি মাছটা আমি কলা পাতা দিয়ে ভাপা তৈরি করব, আর মাছের ডিমের পটল দিয়ে একটা নতুন ধরনের রান্না করব। তবে রান্না দুটো খুবই ভালো লাগবে। এই যে আমি যে আজ রান্না করব, এই রেসিপিটা একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও, বারবার খেতে ইচ্ছে হবে। আর সব সময় কিন্তু মনেও থাকবে যে একটা সত্যি সুন্দর একটা রেসিপি। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছ আর ডিম ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দুটো রান্না নিয়ে আবারও চলে এলাম। দুটো রান্না একদম ইউনিক রান্না। বন্ধুরা, আমরা প্রত্যেক বাড়িতেই মাছের ডিমও রান্না করি আর চিংড়ি মাছও রান্না করি। মাছের ডিমটা বেশিরভাগ প্রত্যেকটা বাড়িতেই ভাজা করে খাই, কিন্তু সেই ডিম দিয়েই যে অনেক রকম ভিন্ন ধরনের রান্না হয় সেটা হয়তো তোমরা কেউ জানো না বা বাড়িতে বানাও না। আমি যে রান্নাটা করব সেটা একদম নতুন পদ্ধতিতে রান্না করব। আর চিংড়ি মাছটা আমরা সাধারণ বাড়িতে বাটি চচ্চড়ি করি বা এমনি মশলা দিয়ে আলু দিয়ে রান্না করি। আজ আমি কলা পাতার ওপরে সেই সব মশলা দিয়েই সুন্দর টেস্টি ভরা রান্না আমি করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এবারে চলো তাড়াতাড়ি রান্নার আমি শুরু করি। মাছ আর ডিমের মধ্যে প্রথমে লবণ মাখিয়ে দেব, আর একটু গুঁড়ো হলুদ। আগে আমি পটলটা কেটে নেব। পটলের কাটা কিছু নেই, পটলটা কিন্তু গোটা গোটা করেই রান্নাটা হবে। এই পটলগুলোর এক সাইড কম কাটবো আর এক সাইড একটু বেশি করে কাটবো। এর ভেতরের আঁতিটাকে আমরা বের করে নেব। এবারে আমি পটলের ভেতরে যে বিচার আঁতিটা আছে সেটাকে আমি বার করে নেব এরকম চামচ দিয়ে। এই আঁতিগুলো আর নেবো না, এগুলাকে ফেলিয়ে দেব। এইভাবে পটলের বীজটা বের করে নেব। এবারে পটলের মধ্যে লবণ মাখিয়ে দেব। এবারে ডিমের মধ্যে এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে দিয়ে দেবো আরও একটু হলুদ গুঁড়ো, 1 চামচ বেসনের গুঁড়ো, আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে এই ডিমের পুরটা এই পটলের মধ্যে একটু একটু করে ভরে নেব। মাছের ডিম দিয়ে করছি, না হলে অনেকে মাংস কিমা দিয়ে বা পনির দিয়ে পটলের কিন্তু দোলমা তৈরি করে। আর আমি এই মাছের ডিমটা দিয়ে করছি, তবে এই রান্নাটাও খুব সুন্দর হবে। এরকমভাবে সবগুলোই ভরে নেব। সব পটলেই পুর ভরা হয়ে গেছে। এবারে এই পটলগুলোকে সেদ্ধ করে নেব। একটু কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতেও আরম্ভ করছে। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরকম একটা ফুটো করা কাঁসি নিয়ে নেব। এই কাঁসির মধ্যে এই পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে করালে হবে না, এরকমভাবে দাঁড় করে রেখে দিতে হবে। এইভাবে পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব।
এবারে মাছের মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিব, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। চিংড়ি মাছটা এমনি আলু না দিয়েও রান্না হয়, আমি একটু দিয়ে দেবো খুব সরু সরু করে আলু কুচি, ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিব একটু পরিমাণে বেশি লাগবে সরষের তেল। মশলাগুলো মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি কাশিটা নামিয়ে নিব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। দিয়ে দেবো জিরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ, জল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মশলার মধ্যে ঠিক এতটা পরিমাণ জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলেই পটলগুলো দিব। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দিব পটলগুলো। পটলের দোলমাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটলের দোলমাটা হয়ে গেল, এরপরে কড়ার মধ্যে কলা পাতা বিছিয়ে তার উপরে চিংড়ি মাছ ভাপাটা তৈরি করব। প্রথমে কড়াটাকে একটু ধুয়ে নিতে হবে। পাতার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। মশলাটা যে আমি মাখিয়েছিলাম আলু চিংড়ি মাছ দিয়ে, কতটা জল বেরিয়েছে, কিন্তু একদম জল দেয়নি। নুন টুন মাখানোর জন্য ওই মাছ আর আলু থেকেই জলটা বেরিয়েছে। এইবারে দিয়ে দিব কলা পাতার মধ্যে। উনানে যেহেতু আগে ভাত আর তরকারি হয়েছে, সেই জন্য উনানটা অনেকটাই গরম আছে, আর জ্বালানি দেব না, কড়াটাও গরম হয়ে গেছে। এইবারে কড়ার মধ্যে এই পাতাটা দিয়ে দেব। এর উপরে আবারও কলা পাতা আমি চাপা দিয়ে দিব। এবারে ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। এইভাবে 20-25 মিনিট সেদ্ধ করে নেব। তবে মাঝে আমি একবার খুলে দেখব কীরকম কি। 25 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেব।
সুন্দরভাবে ফুটে গেছে। আর যতটা জল ছিল সে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। মরে যেতে এই উপরে তেলটা ভেসে গেছে। তার মানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু একটু দেখে নেব মাছগুলো সিদ্ধ হচ্ছে কিনা। তো মাছ আলু সুন্দর সিদ্ধ হওয়ার কথা, এত টাইম ধরে ফুটতিছে। আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছটা গরম তো হাত দেওয়া যাচ্ছে না। মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এবারে আমি নামিয়ে নেব। এই চিংড়ি মাছের ভাপাটা এবারে আমি কাঁচিয়ে ঢেলে নেব। আমি একটা পটল কেটে দেখাচ্ছি। ভিতরটা পুরো ডিমে ঠাসা। আর ডিমটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ তো হয়ে যাবে 2-3 বার ধরে, যেহেতু আমি সিদ্ধ করে রান্না করেছি। আর পটলও সুন্দর সিদ্ধ হচ্ছে, মশলাও সুন্দর ভাজা হচ্ছে। তো খুব টেস্টফুল রান্না কিন্তু। চিংড়ি মাছের ভাপা আর পটলের দোলমা তৈরি হয়ে গেল একদম নতুন পদ্ধতিতে। রান্না দুটো আশা করি ভালো লাগবে তোমাদের। আমার এই দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।